ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছ, সুরক্ষিত আছো আর অল্প অল্প পড়াশোনাও করছো। তার কারণ লকডাউন উঠলেই কিন্তু আমাদের পরীক্ষাগুলো সব শুরু হয়ে যাবে, সুতরাং পড়াশোনা তো আমাদের চালিয়ে যেতেই হবে, তাই না? তো আজকে আমি তোমাদের কি পড়াবো? আজকে আমি তোমাদের ব্লাডের একটা ছোট্ট পার্ট পড়াবো। ঠিক আছে ক্লাস? প্লাজমা, ব্লাডের একটা ছোট্ট পার্ট প্লাজমা সম্বন্ধে আজকে আমরা পড়ব। এবার আসি, হোয়াট ইজ প্লাজমা, প্লাজমা কি? তার আগে একটা কথা বলি, দেখো ব্লাডের দুটো পার্ট, একটা হলো প্লাজমা, আরেকটা হলো সেল। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে ব্লাডের কটা পার্ট? দুটো, একটা হলো প্লাজমা, আরেকটা হচ্ছে সেল। তো এই যে ব্লাডের দ্য লিকুইড পোর্শন অফ ব্লাড, ব্লাডের যে তরল অংশ, সেটাকে বলা হয় কি? প্লাজমা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। দ্য লিকুইড পোর্শন অফ ব্লাড ইজ কল্ড প্লাজমা and it forms 55% of whole blood. বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে কতটা থাকে বললাম? 55%। বোঝা গেছে? তাহলে ব্লাডের মধ্যে 55% কি থাকে? প্লাজমা, আর বাকি 45% কি থাকে? সেল। বোঝা গেছে? ক্লিয়ার? আর প্লাজমা মানে কি বলেছি? লিকুইড পোর্শন অফ ব্লাড। বোঝা গেছে? ক্লিয়ার? আর সেলের আন্ডারে কি কি আছে না? সেলের আন্ডারে তিনটে ভাগ, ঠিক আছে? কি কি? রেড ব্লাড কর্পাসল অর্থাৎ আরবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল অর্থাৎ ডব্লিউবিসি, এবং প্লেটলেটস মানে অনুচক্রিকা। তো এখানে একটা কথা বলি ক্লাস, আজকে কিন্তু আমরা সেলটা সম্বন্ধে পড়বো না, হ্যাঁ? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস এগুলো আমি তোমাদের পরে ব্লাডের ক্লাসে, আরো যখন ব্লাড তো অনেকটা বড়, ব্লাডের অনেক টপিক আছে, তো সেখানে আমি তোমাদের বলবো। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো এই প্লাজমা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? দেখে নাও। তো শুরু করি। প্লাজমা, প্লাজমার ডেফিনেশন আমি তোমাদের বলে দিয়েছি যে লিকুইড পোর্শন অফ ব্লাড। এবার দেখি প্লাজমার মধ্যে কি কি থাকে। প্লাজমার মধ্যে 92% জল থাকে, আর বাকি 8% কি থাকে না? বাকি 8% নানা জিনিস থাকে, যেমন ধরো ক্যাটায়ন, বিভিন্ন অ্যানায়ন থাকে। ক্যাটায়নের মধ্যে Na+, K+, Ca2+, Mg2+ ইত্যাদি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। অ্যানায়নের মধ্যে ধরো ক্লোরাইড থাকে, বাইকার্বনেট থাকে ইত্যাদি থাকে। বোঝা গেছে? তো বিভিন্ন ক্যাটায়ন, অ্যানায়ন থাকে। এছাড়াও থাকে প্লাজমা প্রোটিন, প্লাজমা লিপিড, গ্লুকোজ, ইউরিয়া ইত্যাদি নানা জিনিস থাকে এই 8%। বোঝা গেছে? তাহলে প্লাজমার মধ্যে 92% জল থাকে, আর বাকি 8% এই সমস্ত জিনিসগুলো থাকে। বোঝা গেছে? এইবার যেটা আমাদের সিলেবাসে আছে বা যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো এই প্লাজমা প্রোটিন। সুতরাং এখন আমরা এই প্লাজমা প্রোটিন সম্বন্ধে পড়ব।
ক্লিয়ার? তোমরা দেখে নাও, আমি তারপর বোর্ডটা মুছে দেবো। বোর্ড মুছছি। তাহলে প্লাজমার আন্ডারে আমরা কি পড়ব? প্লাজমা প্রোটিন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? Now, what is plasma protein? The protein present in the plasma is called plasma protein. বোঝা গেছে? Clear? The protein present in the plasma is called plasma protein. And these proteins are of mainly 4 types. বোঝা গেছে? Plasma protein প্রধানত 4 রকমের হয়। কি কি? অ্যালবুমিন। বোঝা গেল? গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং শেষ প্রোথ্রম্বিন। তাহলে প্লাজমা প্রোটিন আর অফ 4 টাইপস: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এইবার এই 4টে প্লাজমা প্রোটিন সম্বন্ধে আমরা দেখব। ঠিক আছে? প্রথমেই আসি এই 4টে প্লাজমা প্রোটিনের সোর্স। তোমাদের সিলেবাসে আছে, প্রশ্ন আসে এখান থেকে, তো আমরা সোর্সটা দেখব। একটা মজার কথা বলি, সেটা হলো তোমাদের পড়াটা অনেকটা সোজা হয়ে যাবে, বেশি কিছু মনেও রাখতে হবে না। তার কারণ হলো 4টে প্লাজমা প্রোটিনেরই সোর্স কিন্তু একটাই, সোর্সটা কিন্তু সেম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কি সেই সোর্স দেখে নিই। এই 4টে প্লাজমা প্রোটিনই তৈরি হয় কোথায়? না, লিভারের মধ্যে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? These plasma proteins are produced in our body in the liver. বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এইবার এখানে একটা কথা আছে, সেটা কি ক্লাস? না, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এই 3টে কিন্তু প্রডিউসড only in liver. বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? only liver. অ্যালবুমিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এই 3টে কিন্তু শুধুমাত্র লিভারেই তৈরি হয়। কিন্তু গ্লোবিউলিনের ক্ষেত্রে কি হয়? দেখো, produced in the liver as well as lymph gland, লসিকা গ্রন্থিতেও তৈরি হয়। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে গ্লোবিউলিন লিভার ছাড়াও কিন্তু লিম্ফ গ্ল্যান্ডে তৈরি হয়। বোঝা গেল? এইটা একটুখানি খালি তোমরা মনে রেখে দিও। ক্লিয়ার? দেখো, যদি শুধু আসে তাহলে আসবে হচ্ছে the chief source of these plasma protein is liver. ঠিক আছে? প্রশ্ন আসবে, একটাও দিতে পারে যে অ্যালবুমিন কোথায় তৈরি হয়, আনসার হবে লিভার, বা ফাইব্রিনোজেন কোথায় তৈরি হয়, আনসার হবে লিভার। বোঝা গেল? ক্লিয়ার? গ্লোবিউলিনের বেলায় প্রশ্ন কিরকম আসবে? গ্লোবিউলিন is produced in the option A lymph gland, option B liver, option C brain, option D both A and B. কি হবে আনসার? both A and B. বোঝা গেছে? Globulins are produced in the option দিয়েছে 4টে: lymph gland, liver, brain, আর লাস্ট অপশন অবভিয়াসলি বোথ থাকবে, বোথে ঠিক হবে। বোঝা গেছে? বা একটাও দিতে পারে, দেখে নেবে কি দিয়েছে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের সোর্স। বোঝা গেছে? ওকে, ডান।
এবার শুরু করছি এই প্লাজমা প্রোটিন চার্টের কাজ। দেখো বোর্ড মুছলাম, হ্যাঁ। ফার্স্ট অ্যালবুমিন। অ্যালবুমিনের কাজ কি? অ্যালবুমিনের কাজ হলো ইট মেনটেন্স the colloidal osmotic pressure of blood। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যালবুমিনের কাজ কি ম্যাম? অ্যালবুমিনের কাজ হলো ইট মেনটেন্স দ্য কলয়েডাল অসমোটিক প্রেশার অফ ব্লাড। মনে থাকবে? এবার এখান থেকে কোয়েশ্চেন দুভাবে আসতে পারে। ধরো দিল which one of the following plasma protein helps in the maintenance of colloidal osmotic pressure of blood বা plasma। অপশন এ অ্যালবুমিন, অপশন বি গ্লোবিউলিন, অপশন সি ফাইব্রিনোজেন, অপশন ডি প্রোথ্রম্বিন। কি হবে ক্লাস আনসার? অ্যালবুমিন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বা উল্টো ভাবেও দিতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালবুমিন দিয়ে চারটে অপশন থাকবে, ব্লাড ক্লটিং থাকবে, মেনটেন্স অসমোটিক ব্যালেন্স থাকবে, এরকম ভাবে দেখে নেবে। ঠিক আছে? ক্লিয়ার? আমি তাহলে পরেরটা চলে যাই গ্লোবিউলিনে। ঠিক আছে, দেখো পরেরটা হলো গ্লোবিউলিন। ঠিক আছে, এইবার গ্লোবিউলিনের কাজ বলার আগে এখানে একটা কথা আমি তোমাদের একটু বলবো। দেখো, সেটা হলো গ্লোবিউলিন তিনটে ভাগে আবার বিভক্ত। ঠিক আছে, ডিভাইডেড ইনটু 3 টাইপস। কি কি? আলফা, বিটা অ্যান্ড গামা। কি কি বললাম? আলফা, বিটা অ্যান্ড গামা। এইবার আলফা এবং বিটা তোমাদের সিলেবাসে নেই, সুতরাং দরকারও নেই পড়ার, মুছে দিলাম। ঠিক আছে, আমাদের সিলেবাসে গামা আছে, আমরা গামা সম্বন্ধে পড়ব। বোঝা গেছে? দেখো কি পড়বো। দেখো কি লিখলাম, অ্যান্টিবডিজ আর গামা গ্লোবিউলিনস। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে গ্লোবিউলিনের এই যে গামা ফ্র্যাকশন, এটা দিয়েই অ্যান্টিবডি তৈরি হয়, বা অ্যান্টিবডি কোন গ্রুপে বিলং করে? গামা গ্লোবিউলিন গ্রুপে বিলং করে। বোঝা গেছে? তো দেখো তাহলে গ্লোবিউলিন যেহেতু অ্যান্টিবডির সঙ্গে সম্পর্কিত, তার মানে গ্লোবিউলিনের কাজ কি? দেহের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? দেহের বিভিন্ন রোগ জীবাণু, মাইক্রো অর্গানিজম, প্যাথোজেন, বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে দেহকে সুরক্ষিত করা হচ্ছে গ্লোবিউলিনের কাজ। বোঝা গেছে? তাহলে দেখো এরকমও তো লিখতে পারি, গ্লোবিউলিন participates in body defense mechanism। দেহের রোগ প্রতিরোধে বা ইমিউনিটিতে সাহায্য করে, অংশগ্রহণ করে। বোঝা গেল? পুরো ক্লিয়ার হয়েছে? গ্লোবিউলিন দিয়ে কি কাজ, কি প্রশ্ন আসবে? ধরো এরকম দিল, গ্লোবিউলিন পার্টিসিপেটস ইন ব্লাড, অপশনে ব্লাড ক্লটিং মেকানিজম, অপশন বি বডি ডিফেন্স মেকানিজম, অপশন সি helps in vision, অপশন ডি none of this। কি হবে তাহলে আনসার?
বডি ডিফেন্স মেকানিজম। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এইবার কি আছে? প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন। প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন, কেন এই দুটো একসঙ্গে লিখলাম? তার কারণ এই দুটোর কাজ একই, সেই জন্য আমাদের পড়াটাও কিন্তু অনেকটা কমে গেল। দেখো এই দুটোর কাজ কি? হেল্পস ইন ব্লাড ক্লটিং মেকানিজম। বোঝা গেছে? তাহলে প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন কি করছে না রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে, ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন অর্থাৎ রক্ত জমাট বাঁধতে, রক্ত তঞ্চনে সাহায্য করে। বোঝা গেল? তাহলে দেখো চারটে প্লাজমা প্রোটিনেরই কিন্তু কাজ আমি তোমাদের বলে দিয়েছি। অ্যালবুমিনের কাজ কি না ইট মেনটেন্স দ্য কলয়েডাল অসমোটিক প্রেশার অফ ব্লাড। গ্লোবিউলিনের কাজ কি? ইমিউনিটি অর্থাৎ দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে, যেহেতু অ্যান্টিবডি এই গ্রুপে বিলং করে। আর ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন দুটোরই কাজ কি না দুটো রক্ত জমাট বাঁধতে, ব্লাড ক্লটিং এ হেল্প করে। বোঝা গেছে? আচ্ছা, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন থেকে কি প্রশ্ন আসে আমি একটাই উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, which one of the following plasma protein helps in blood clotting mechanism? Option A albumin, option B globulin, option C fibrinogen, option D heparin। কি হবে আনসার? ফাইব্রিনোজেন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এইবার ফাইব্রিনোজেনের জায়গায় যদি প্রোথ্রম্বিন থাকে তাহলে প্রোথ্রম্বিনে টিক মারবে। দেখে নেবে কি আছে। ওকে ক্লাস, তাহলে প্লাজমা আমাদের পড়া শেষ হয়ে গেল। ঠিক আছে? প্লাজমা ভীষণই ছোট চ্যাপ্টার। প্লাজমার আন্ডারে প্লাজমা সিলেবাসে আছে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন চারটেরই সোর্স কাজ আমি বলে দিয়েছি। এটাই তোমাদের পড়িয়ে দিয়েছি, শেষ হয়ে গেছে চ্যাপ্টার। তোমরা কিন্তু এবার ভালো করে পড়ে নিও। আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সুরক্ষিত থেকো।